এবার আমজনতার বিরুদ্ধে নয়, খোদ বিএসএফ এর এক আধিকারিকের বিরুদ্ধে মামলা করল আমজনতা, তাও আবার চুরির মামলায়। এই ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর মিয়াপাড়া এলাকায় বিএসএফ এবং সাধারণ জনগণের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কমলাসাগর মিয়াপাড়া এলাকার রাজু দেবের একটি মারুতি গাড়ি দেবীপুর পশু খামারের ভেতর থেকে চালকের অনুপস্থিতিতে সেই মারুতি গাড়িটি এবং গাড়িতে থাকা একটি মোবাইল চুরি করে নিয়ে আসে মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের 150 বাহিনীর আইবি অপূর্ব বিশ্বাস। এমনই অভিযোগ এনে মধুপুর থানায় রাজু দেব আইবি অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুর বেলায় জানা যায়, গত 6 জুলাই রাজু দেবের একটি মারুতি ভ্যান গাড়ি নম্বর TR07C0454 অন্যান্য দিনের মতো খামার থেকে চালক দিয়ে চলে আসছিল, আর তখনই আইবি সেটাকে ধরে নিয়ে চলে যায়, যার মধ্যে ছিল একটি মোবাইল ফোন। আর তার কারণে এবার আম জনতা বিক্ষুব্ধ হয়ে সেই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে থানায় মামলা করল। গোটা ঘটনার জেরে কমলাসাগর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এর আগেও বহুবার বিএসএফ এবং আম জনতার সংঘর্ষ হয়েছে। এখন দেখার বিষয়, পুলিশ চুরির মামলা হাতে নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ঘটনাটা হয়েছিল, আমি গাড়ি চালাই, আমার মালিকের গরু আছে। তারপরে প্রত্যেকদিন আমি ঘাস আনতে যাই ফার্মে, ওই পশু পালনে এই ফার্মে আনতে যাই। এরপরে গাড়িটা রাস্তার পাশে দাঁড়িয়ে আমি ঘাস আনতে যাই একটু নিচে। তো এক বস্তা ঘাস আমি গাড়ির সামনে থইয়া আরেক বস্তা ঘাস আনতে যাই। আনার পরে আসা দেখি আমার গাড়িটা নাই, এখানে নাই। পরে কি বললাম, আমার গাড়ির মধ্যে আর কি ছিল? গাড়ির ভিতরে আমার মোবাইল ছিল, চাবি ছিল, কিন্তু এটা আমার প্রয়োজন নেই আর সাথে নেওয়ার। তার কারণে আমি গাড়িতে রাইখা গাছটা লেগে যাই। আসলে গাড়িটা নাই, মোবাইলও নাই। তারপরে ফার্মের ডিউটি ছিল, তারা জিজ্ঞাসা করলাম, দাদা গাড়িটা দেখছেন? বললো বিএসএফের গাড়ি এসে আইসিরা গাড়িটা নিয়ে গেছে। পরে খবর পাইলাম বিএসএফের আইবি এই অপূর্ব বিশ্বাস গাড়িটা নিয়ে সেটা নাকি হ্যাঁ চিনি দিয়া গাড়িটা ফাঁসাই দিছে। তাহলে আমরা তো এমন না, আমরা বেলেগ দিকে যুক্ত নাই, আমরা রোডে গাড়ি চালাই, ওই মালিকের ঘাস আনি, বাস এতটুকুই। এখন কি পরে পরে ওখানে গাড়িটা তো নিচে নেওয়ার পরে পয়সা চিনি দিয়া সেটা ফাঁসাই দিছে। তখন আমার গাড়িটা আমি ফিরে হতে চাই। আর এমন খবর পাইছি, হ্যাঁ এই মালের গাড়ি ধরে দিরা সাইডা দেয়, টাকা খায় সাইডা দেয়, কিন্তু অন্য ভালো মানুষের ফাঁসাই দেয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে? হ্যাঁ, আমি এর বিরুদ্ধে মামলা করছি, আমার গাড়িটা যেন প্রশাসন আমার কাছে ফিরিয়ে দেয়। গত এই মাসের 6 তারিখ আমার গাড়ি প্রত্যেক দিনের মতো এনে ঘাসের লিগে আইছি। ড্রাইভারে আমার গাড়ির বলবশত চাপি আর মোবাইল গাড়িতে ফালাইয়া নিচে গেছে ঘাসের পূজা আনতে। আয়া দেখে কিছুক্ষণ পরে আয়া দেখে এনে গাড়িটা নাই। পরে খবর লইয়া দেখছে ড্রাইভারে এখানে ডিউটি আসলো, ডিউটি করতে আসে বিএসএফ গাড়িটা এনতে লয়ে গেছে, না কইয়া কারো গেছে। তারপরে খবর লইয়া দেখলাম বিএসএফ ক্যাম্পে গাড়িটা আছে। কি গাড়িটা ছিল? মারুতি দেন। কোন জায়গা থেকে নিয়েছে এটা? এই ফার্মের ছাগলের শেডের সামনে থেকে। তারপর পরে খবর টবর লইয়া দেখলাম যে বিএসএফ ক্যাম্পে গাড়িটা আসলো। পরে সবাই পুলিশের আশ্রয় নিয়েছি। পুলিশও জিজ্ঞাসা করছে যে গাড়িটা কীভাবে আইছে। তারা বলছে গাড়িতে না কিছু আসছিল, তো ভিডিও ফুটেজ তার কাছে কোনো কিছু নাই। তার জন্য আমি গাড়িটা ছোড়ানোর জন্য থানার আশ্রয় নিয়েছি। গাড়ির মধ্যে এমনি কি ছিল? গাছ ছিল আর কি মোবাইলটা মধ্যে মোবাইল ছিল আর ড্রাইভার গাড়ি চাপি ছিল। নেওয়ার কারণটা কি? কারণটা যে লোকটা নিয়েছে এর নাম হচ্ছে অপূর্ব বিশ্বাস। এ প্রায় দিনই এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ায় বলতো এটা টাকা দিয়ে লেগে 1 লাখ টাকা দিতাম, মাসে এত টাকা দিতাম, এই সেই সব। আমি তো কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমি কেন টাকা দিই? আইবি না আইবি কত ব্যাটালিয়নের? 150 ব্যাটালিয়নের কমলাসাগর বিরোধী। এটা কি গাড়িটা হেয়ে নিছিল? হ্যাঁ নিছে। তার মানে কি দিয়েছেন? আমার গাড়িটা যেভাবে সুডানের ব্যবস্থা এইভাবে করবে, পুলিশের আশ্রয় নিয়েছি আমি। থানা থেকে ছিনতাই মামলা, চুরির মামলা দিয়েছি। আর নামে চুরি করে নিয়ে গেছে গাড়িটা। গাড়ি এখন কোথায় আছে? কমলাসাগর বিরোধীতে আছে। না শুনতে পেলাম নাকি চিনে ছিল নাকি এর মধ্যে, গাড়ির মধ্যে ছিল না। তো তারা চিনি থাকলে ফুটেজ দেখাক না, ভিডিও ফুটেজ প্রুফ দেখাক। যদি চিনি থাকে আমি গাড়ি আনতাম না, ওইখানে করে থাকবো আমার গাড়ি। এমনি আইবি কি অন্য কিছু করেন এমনি? হ্যাঁ, সবার বাড়ি একটা টাকা বিচারে, টাকা দিতে হবে। কবে আছে কত নিচে আছে? আগেও থাকে গেছে, আগেও এমন কি করছে, মদ মাংস বাড়ি বাড়ি গিয়ে খা।
বাঙালি। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন, কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।